الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته أجمعين. قال الله تعالى في شان حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلاة يا رسول الله ख्याल मां सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह। सलाम हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाऊं बताओ या रसूल अल्लाह। सलाम अगर रानी वगर हानी गुलामम अंता सुल्तानी, दिगर चीजे नमी दानम अगिसनी या रसूल अल्लाह। सलाम जहाजे उम्मत का हक ने कर दिया है आपके हाथों, तुम अब चाहो डुबाओ या बचाओ या रसूल अल्लाह। सलाम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरा इल्लल मवद्दता फिल कुर्बा। सल्लल्लाहु मौलानाल अज़ीम व सा रसूलुहुन नबीयुल करीम। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जिसने नाना की उम्मत की खातिर अपने सिर भी कटी, यानी वे आली मकाम हुसैन बिन अली शहीद शाह
शहादत पेला जाने रहमत आले नबी औलाद अली आले नबी औलाद अली आली मकाम शहीन शाहे बेलायत पे जाने रहमत अल्लाहुम्मा आमीन। अल्लाह पाक আজকের নুরানি মাহফিলকে আপনি কবুল করুন। জমিয়তুল ফালার খতিব এবং আরাকিন ইন্তজামিয়া কমিটি যারা এত বড় নুরানি মাহফিলের ইন্তজাম দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন, তাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। যারা বাংলার বিভিন্ন গ্রাম থেকে, চট্টলার বিভিন্ন গ্রাম থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তারপরে ইমামে আলী মকামের মহব্বত নিয়ে, আওলাদ রসুলের মহব্বত সিনার মধ্যে নিয়ে যারা পতঙ্গের মতো ছুটে এসে অনেকক্ষণ যাবৎ জমিয়তুল ফালাহ মসজিদে অপেক্ষা আছেন, সাইয়্যিদানা মাওলানা মালজানা আলী মকামের শাহাদাত শুনে নিজের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাদেরকে কবুল করো। তাদের হায়াত, তাদের রিজিক আল্লাহ তুমি, আল্লাহ পাক তোমার গায়বের খজানা থেকে আল্লাহ তুমি অসংখ্য দান করুন। আল্লাহ আমাদেরকে প্রত্যেক বছর শুহাদায়ে কেরামের বয়ানের মাধ্যমে নিজের ঈমানকে তাজা করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহতারাম সৈয়দি ওয়া সনদি খতিবে বাঙ্গাল, খতিবে জমিয়তুল ফালাহ মসজিদ, শ্রদ্ধেয় সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান কাসীরা ফিদ দারাইন। আজকে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শুহাদায়ে কারবালার স্মরণে আশিকানে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, শাহেদানে মুস্তাফার পক্ষ থেকে বিশেষ করে ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আওলাদ রসুলের শরণার্থে, শুহাদায়ে কারবালার শরণার্থে নুরানি, ইমানি, কোরআনি, ইরফানি, রুহানি মাহফিলের ইন্তজাম আয়োজন চলছে। আমার মতো গুনেগার এই নুরানি মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর শুকরের সাথে সাথে যাদের মাধ্যমে এই নুরানি মাহফিলের ব্যবস্থা হয়েছে, ভবিষ্যতে হবে, আমি তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক তাদের হায়াতে দৌলতে অফুরানি বরকত দান করুক, আমিন। আমাদের বাংলাদেশে শুহাদায়ে কারবালার উসিলায় আল্লাহ পাকে আল্লাহর অসংখ্য নেয়ামত রহমত দান করুক, বলুন আমিন। আমার পূর্বে ইমাম সাহেব কেবলা আলী মকামের শান, আওলাদে পাকের শান কোরআন হাদিসের আলোকে বয়ান দিয়েছেন এবং এজিদে পলিদ মালউন সম্পর্কে আপনাদের সামনে বিভিন্ন রেফারেন্স দিয়েছেন। সময় সংক্ষেপ, তাই শেষ ফয়সালা হয়নি। আশা করি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আমিও একটু আপনার সামনে ইতি টানব, আলোকপাত করব। কিন্তু আমার প্রোগ্রাম, আমার বিষয়বস্তু তাই নয়। আমার বিষয়বস্তু হচ্ছে হযরতে সাইয়্যিদানা মাওলানা মালজানা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি দুই বেটা কিভাবে কারবালার ময়দানে নিজের জানকে বিসর্জন দিয়ে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করেছেন, আমার বিষয় তাই আমি দৃষ্টি আকর্ষণ করব। সময় নাই, আপনারা যদি ধৈর্য ধরেন আমি মাহফিল শুরু করব, না হয় আমি মুনাজাত করে দেব। সময় বলতে হবে, কারণ আপনারা তো কাজের মানুষ।
सबको बोलना चाहिए कि किसके दिल में हुसैनी मोहब्बत है, हाथ उठा के दिखाओ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। খতিবে বাঙ্গাল সৈয়দি হুজুর কেবলা তশরিফ এনেছেন। আমার কিছু এলম কালাম যা ছিল এগুলি লোপ পেয়েছে, তারপরেও যদি শাহিনশাহ মদিনার দৃষ্টি হয়, শাহিনশাহ শ্রীকোটের যদি নজরে কারাম হয়, হুজুর যদি দোয়া করেন, ওই কথা আপনার সামনে তুলে ধরবো, যার মাধ্যমে মুসলমানের ঈমান তাজা হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। ওই বয়ান আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, যেই বয়ানের মধ্যে আমাদের ভুল সংশোধন হবে, আমরা হাঁটি আল্লাহর বান্দা হয়ে নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে যাইতে পারবো, আখেরি নিঃশ্বাস নিতে পারবো। এই বয়ান, এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনারা বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना, सला আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলুন আমিন। আজকে মুহররম মাসের 3 তারিখ গত হয়েছে, মাহে মুহররম শরীফ আপনাদের এই সম্পর্কে জ্ঞাত আছে। আমার সঠিক প্রোগ্রাম রয়েছে, বিষয়বস্তু আমি এদিক ওদিক যাইতে পারবো না, কারণ সময় নেই, আপনারা কাজের লোক। শাহাদাত হযরতে সাইয়েদনা মুসলিম ইবনে আকিলের 2 ছেলে, মাহে মুহররম শরীফ। মনে মনে চিন্তা করুন, মাহে মুহররম অনেক আমাদের কাছে অনেক চান, অনেক মাস আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু মুহররম মাস যখন আসে মানুষের অন্তর হৃদয় ভেঙ্গে চুর চুর হয়ে যায়। কেন? সে গুনাহগার, সে বেনামাজি, সে তারিকুস সালাত, সে শরাবখোর, কিন্তু যখনই মুহররম মাস আসে আওলাদ রাসূলের বয়ান তার কানে পৌঁছে, অন্তর গলে চুর হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ ইমাম সাহেব কেবলা বলেছেন হাদিস শরীফ, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, কে হুসাইন মুঝসে, मैं হুসাইন से, বলুন আলহামদুলিল্লাহ। কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীতে, আমি নবী হুসাইনের ভিতরে, হুসাইন আমি নবীর ভিতরে, বলুন আলহামদুলিল্লাহ। আমি হুসাইন, হুসাইন আমি, এর মধ্যে অনেক রহস্য আছে যা এই সভায় ফাঁস করা যায় না। আলিদা মাহফিলের প্রয়োজন। তো হুসাইনু মিন্নি যেখানে, আর কি বয়ান, কি হাদিস, আর কি ফয়সালা। এবং অন্য হাদিসে বলেন আল্লাহর মাহবুব সরওয়ারে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যিনি ইমামে আলী মাকামকে মহব্বত করেন, ভালোবাসেন, সে আমাকে ভালোবাসলো, বলুন আলহামদুলিল্লাহ। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনারা কার মহব্বতে, বিভিন্ন গ্রামে, আমি চন্দনাশের লোক পর্যন্ত এখানে দেখতেছি, কার মহব্বতে এসেছেন? হাদিস এবং কোরআনের আলোকে এই কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে আওলাদ রাসূলের মহব্বত নিশানে ঈমান, নিশানে ঈমান, নিশানে। একদিন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা খণ্ডন করছেন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরা পাকে। তৎক্ষণাৎ আমার প্রিয় নবী তশরিফ নিলেন, ডাক দিলেন, আয় ফাতেমা, আমার হোসেন কাঁদছে কেন? তুমি কি জানো না হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন? আয় ফাতেমা, আমি তোমাকে আবারও বলছি, আমার হোসেনের কান্দন আমি সহ্য করতে পারি না। যখন ইমামে আলী মাকাম কন্দন করে আমার অন্তর ভেঙে চুর হয়ে যায়। আপনি বলুন, যে হুসাইন কানলে, কন্দন করলে নবী আঘাত পায়, আঘাত পায়, ওই হুসাইনকে যারা মর্মান্তিক শহীদ করলো, যারা কষ্ট দিল, যারা ইমামে আলী মাকামের নুরানি শের মুবারক, নুরানি আওলাদে পাককে কারবালার ময়দানে, কুফার ময়দানে 10ই মুহররম
নির্মম ভাবে শহীদ করে ইসলামী ইতিহাসকে কলঙ্কিত করেছে, তারা কি আল্লাহর নবীর অন্তরে কষ্ট দেননি? তো যারা নবীর অন্তরে কষ্ট দেয় তাকে কি বলা হবে? আল্লাহ বলেন, আমরা কেন বলবো? আমি কোরআনের আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বলুন আলহামদুলিল্লাহ। আবার সব কোরআন শরীফ কি? কোরআন আমরা ফতোয়া তালাশ করব কখন? যখন কোরআনে পাই না। আমরা মুফতি সাহেবের কাছে যাব, খতিবে বাংলার কাছে যাব, শেরে বাংলার কাছে যাব, পীর মুশায়েখের কেরামে যাব, কাছে যাব। আমরা শরীয়তের ইমাম, শরীয়তের ফকিগণের কাছে ওই সময় আমরা মুখাপেক্ষি হব যখন শরীয়তের কোনো ফয়সালা কোরআন হাদিসে পাওয়া যাবে না, তখন আমরা ফিকহের আশ্রয় লব, ইজমা কিয়াসের আশ্রয় নিতে হবে। যখন আল্লাহর কোরআনে স্পষ্ট ফয়সালা রয়েছে, কোনো ফিকহ ফতোয়ার প্রয়োজন তাতে থাকতে পারে না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহ রসুলের অন্তরে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহ রসুলের লানত। কি এটা কি কাদরি? আমার একটা বদনামি আছে যে নঈমুদ্দিন আল কাদরি বেশি কথা বলে। আচ্ছা, আমি তো কোরআনের কথা বলছি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। কিন্তু যাদের মেজাজ শরীফ, যারা কালকিল থেকে দূরে থাকতে চায় তারা কিছু বলে না। কিন্তু যারা মানুষ মুহাক্কিক মুদাক্কিক, যারা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করে না, তারা সত্য কথা বলতে দ্বিধাও করে না। বলুন আলহামদুলিল্লাহ। চলুন আমরা ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার মাকাম দুনিয়ার মানুষই বলতে পারবে না। ইমাম সাহেব বড় সুন্দর, বহুত দিলকশ বয়ান দিয়েছেন আপনাদের সামনে হুসাইন সম্পর্কে। এর ঊর্ধ্বে আর কি হইতে পারে? ইমাম আলী মাকামের মাকাম অনেক ঊর্ধ্বে। কত ঊর্ধ্বে? যারা ঊর্ধ্বে আছে তারা জানে, আমরা তো নিচে। যারা ঊর্ধ্বে তারা জানে। ঊর্ধ্বে কারা? ওয়ারাফানা লাকা যিকরাক। আমার নবীর মাকাম তো অনেক ঊর্ধ্বে। তো যিনি অনেক ঊর্ধ্বের মাকামের কথা থানারাই ভালো জানেন। বলুন আলহামদুলিল্লাহ। আসেন, আমাদের জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা তথা সমগ্র বিশ্বের মাদ্রাসার মধ্যে আকায়েদ পড়ানো হয়। হুজুর আকায়েদে নসফি, এর মধ্যে আখিরি ফয়সালা আছে। আমরা এত কিতাব পড়তে পারবো না, সময় আমাদের নাই, হায়াত কম, আমাদের হায়াত কম, এলম কম, জ্ঞান কম, সমাজ কম। তাই আখিরি ফয়সালা আকায়েদে নসফি কওমি মাদ্রাসাতে পড়ানো হয়। দেওবন্দি মাদ্রাসাতেও আছে, সরকারি মাদ্রাসাতেও আছে। আখিরি ফয়সালা দিয়েছেন আকায়েদে নসফি ওয়ালা। কি বলেছেন? এজিদের উপরে খোদার লানত। বলুন নাউজুবিল্লাহ। এবং এজিদকে যারা ভালোবাসেন, এজিদকে যারা সাহায্য মদত করেন, তার উপরেও আল্লাহর লানত। বাস শেষ ফয়সালা হলো আকায়েদে নসফি ওয়ালা। আপনারা দেখুন, ইনশাআল্লাহ কথা মনে বুঝে আসবে। এজিদকে কেন আমরা ঘৃণা করি? এজিদ, ইমাম সাহেব বলেছেন, আল্লাহর খানায় কাবার বেইজ্জতি করেছে, বেহুরমতি। তো যারা আল্লাহর ঘরকে বেইজ্জত করে, তারা কাকে বেইজ্জত করলো? আর যারা আল্লাহর ঘরে সাহায্য করেন, মদত করেন, আল্লাহর ঘরের খেদমত করেন, আল্লাহর ঘরকে ইজ্জত করেন, তারা কাকে ইজ্জত করলো? তো যারা আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেই হেরামের মধ্যে একটা পিঁপড়া মারা নিষেধ, ওই হেরামের মধ্যে 750 নবীর সাহাবার সিনার মধ্যে তলোয়ার চালানো হয়েছে এজিদের পক্ষ থেকে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরকে বেইজ্জত, আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীফ বেহুরমতি ছাড়াও
খানায়ে কাবার হেরামের মধ্যে 750 মদিনা পাকের হেরাম খানায়ে কাবার হেরামের মধ্যে 750 নবীর প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামকে জবাই করা হয়েছে এজিদের পক্ষ থেকে। কি বলা যাবে আপনারা চিন্তা করুন। সালাতুনিয়া আয় ফাতেমা আমার হুসাইন কাঁদছে কেন? মনে রাখবেন দ্বিতীয়বার যেন হুসাইনের ক্রন্দন আমি শুনতে না পাই, কারণ হুসাইন যখন ক্রন্দন করে রাহমাতুল আলামিনের অন্তর ভেঙে চূর হয়ে যায়। তাই আমার নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আরেক হাদিস আল্লাহ হাবিব বলেন মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি। যারা ইমামে আলী মাকাম হুসাইনকে মহব্বত করেন তারা কাকে মহব্বত করলো? আজকে ইন্তেজামিয়া কমিটি, আজকে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে কত বড় বৃদ্ধ লোক, যাদের আসা যাওয়া কত কষ্ট, আজকে জামিয়াতুল উলামা মসজিদে একাগ্র চিত্তে বসে আছেন। আজকে বায়ানে কারবালার মধ্যে শহাদায়ে কারবালার শরণার্থে বসে আছেন কার প্রেম নিয়ে? আলী মাকাম আওলাদে রাসূল। তো আওলাদে রাসূলের মহব্বত, ভালোবাসা, প্রেম এগুলি কি দিতে যাবে না কাজে আসবে? দিতে যাবে। এগুলি কি জামিয়াতুল উলামার খতিবের মাধ্যমে আওলাদে রাসূলকে ভালোবাসো ভালোবাসো, এটা কি উলামায়ে সুন্নি আলেম বলেন না আল্লাহ বলেন? না আপনারা বলেন। অনেক ভাইরা মনে করেন সুন্নি আলেমদের বাজে কথা। আল্লাহ বলেন বাজে কথা না। কুল্লাস আলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের আয়াত। আমার নবী বলেন আমার হুসাইনকে যারা ভালোবাসেন, ভালোবাসলো সে আমাকে। তো আজকের মাহফিল কার মহব্বতে? আপনারা আওয়াজ করেন না কেন? আপনাদের আওয়াজ না করলে দিলের রোগ যাবে কেমনে? ওষুধ তো খেতে হবে, ওষুধ খাইলে রোগ সেরে যায়। আল্লাহ রাসূলের জিকির যখন শ্রবণ করবেন তখন ঈমানের রোগ দূরীভূত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। রোগ সরে গেলে নামাজ ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, দাড়ি ভালো লাগবে, টুপি ভালো লাগবে, সুন্নাত ভালো লাগবে, শরীয়ত ভালো লাগবে, তরিকত ভালো লাগবে, জিকির ভালো লাগবে, দরুদ ভালো লাগবে, সালাম ভালো লাগবে, কিয়াম ভালো লাগবে, মিলাদ ভালো লাগবে, বায়ানে কারবালা ভালো লাগবে। শহাদায়ে কারবালার ইয়াদে নিজের জীবনকে দিতে 2 পয়সা দ্বিধাবোধ ওই মুসলমান করবে না যার অন্তরে হুসাইনের মহব্বত এসে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। इश्क महबूबे खुदा जिस दिल हासिल नहीं और लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं। बोलून सुबहान अल्लाह। हजरते আপনারা আজকে পাগল হয়েছেন, সহ্য করতে পারেন না। মুহররমের চাঁদ উদয় হলে মুসলমানের ঘরে টেলিভিশন বন্ধ, গান বাজনা বন্ধ। আমাদের মুরব্বীরা আছেন, ছেলে মেয়েকে হুকুম দেন বাবারা একটু দরুদ পড়ো, মুহররমের চাঁদ উঠেছে। হা হা। কারবালার চাঁদ যাকে বলা হয়, শাহাদাতের চাঁদ বলা হয়, যাকে আশুরার চাঁদ বলা হয়, যে মাসে শুধু বাবা আদমের দোয়া কবুল হয়নি, শুধু আল্লাহর নবীরা পরিত্রাণ পায়নি, আল্লাহর রহমত জমিনে বর্ষণ হয়নি, সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ইতিহাসে স্মরণীয় ইমানদারের জন্য। কারণ আমরা যাদের মাধ্যমে দিন পেয়েছি, আমরা ঈমান পেয়েছি, জুমা জামাত পেয়েছি, আমরা আল্লাহ রাসূল পেয়েছি, তারা হলেন শুহাদায়ে কেরাম। এবং তাদের মধ্যে আমার নবীর প্রাণ প্রিয় আওলাদে পাক এই মুহররমের চাঁদে কারবালার ময়দানে নির্মমভাবে জালেমদের হাতে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস্তবিক মুহররমের কথা বললে, কারবালার চাঁদ উদয় হয়েছে বললে ইমানদারের অন্তর ভেঙে যায়, আওলাদ রাসূলের মহব্বত আসে যায়। আসবে না কেন? আমি এই কথার পরে আমার বক্তব্য পেশ করতেছি। আপনাদের কলবে একটু মহব্বত আসুক, একটু অন্তরে আওলাদ রাসূলের ভালোবাসা যখন আসবে, উলামায়ে কেরামের বয়ান আপনাদের অতি ভালো লাগবে। বলুন আলহামদুলিল্লাহ।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে তশরিফ আনয়ন করেন, ফাতেমার ঘর উজ্জ্বল হয়ে গেছে, আহলে বাইতের ঘরকে চমকাই দিয়েছে। হযরত রাসূল পাক তশরিফ নিলেন, ইমামে আলী মাকামকে রাসূল পাকের নূরানি কোলে রাখা হয়েছে। আমার নবী ইমামে হুসাইনকে দেখা মাত্র একটু মুস্কি হাসলেন, বলুন সুবহানাল্লাহ। পরক্ষণেই নবীর নূরানি চোখের পানি ঝরছে। উপস্থিত যারা ছিল উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। নবী হুসাইনের শুভ সংবাদে আজকে ইহুদি নাসারা খুশি, প্রতিবেশীরা খুশি, দোস্ত দুশমন সবাই খুশি। আসমানের চন্দ্র আজকে জমিনে চলে এসেছে, আর আপনার দুই নয়নের পানি ঝরতেছে, কিছু বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয় শুনো শুনো, আমি যে কাঁদতেছি আমার ফাতেমা যেন না জানে, কারণ মাতা পিতার ছেলে মেয়েদের জন্য বড় নিয়ামত। আমরা যা মাতা পিতার খেদমত করতে পারি না, কোটি টাকা টনে ব্যয় করি নাচ গানে, আর মাতা পিতার খবর আমরা রাখি না, যাদের জীবনের বিনিময়ে আমরা দুনিয়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ফাতেমা যেন না জানে, কারণ ফাতেমার দিল নরম, তাহেরা তৈয়বা, ফাতেমা জোহরা শুনলে বেহুশ হয়ে পড়ে যাবে। আমি যে কন্দন করছি আমার ফাতেমার কানে যেন আওয়াজ না যায়। শুনো শুনো, আমার হোসাইনকে নিয়ে আমি কাঁদছি না, আহা আমি কন্দন করছি না। এমন একদিন সময় আসবে, আমি হুসাইনকে দেখতেছি কারবালার ময়দানে, আমার হুসাইন শহীদ হয়ে যাবে, জালেমরা আমার হুসাইনের সিনায় বসে তলোয়ার চালাবে। শুনো শুনো, শুধু আমি কাঁদছি না, যাদের মধ্যে ঈমান থাকবে, হুসাইনি মহব্বত থাকবে, কিয়ামত পর্যন্ত তারা শোকার্ত হবে, তারা কানবে। কে আলে নবী পর জব খঞ্জর চলেগা, आले नबी पर जब खंजर चलेगा, गुलामे नबी को रोना पड़ेगा, गुलामे नबी को रोना पड़ेगा। सलातुनिया কারণ আমার নবী তো জানেন, নবী অর্থ তো গুপ্ত খবর প্রদানকারী। আল্লাহ বলেন সমস্ত জ্ঞান আমার নবীকে দান করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। নবী সামনে যতদূর দেখেন, পিছনে আওয়াজ করো ইয়ারু, সামনে যতদূর দেখেন পিছনে, ডাইনে যতদূর দেখেন বামে, জাগ্রত অবস্থায় যত কিছু দেখেন, স্বপ্নে ঘুমের অবস্থায় তত, যতদূর নবী নিচে দেখেন ততদূর উর্দে। আখিরি ফয়সালা, আল্লাহর নবী নিজের হাতে খোদার সৃষ্টি সবই দেখেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর প্যারা নবী আমাদেরকে শিক্ষা দেন, ইন্নী আরা মালা তারাউনা, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। শুনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শুনো না আমরা তা। আপনাদের অন্তত দেখে গেছে, আল্লাহ টাকা পয়সা দেয় নাই, হজ্জে বাইতুল্লাহ যাইতে পারলাম না, সোনার মদিনার হাজিরি নসিব হয় নাই। আমাদের খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন সাহেব হজ্জে বাইতুল্লাহর সাথে সাথে বগদাদ শরীফের হাজিরি, কারবালার হাজিরি হয়ে গেছে। আর আপনারা ওই প্রাণের মহব্বত নিয়ে জমিয়তুল ফালাহ কারবালার বয়ান হচ্ছে, ইমামে আলী মাকামের মহব্বতে আপনারা পাগলের মতো ছুটে আসছেন। এই খবর, এই দৃশ্য, এই নকশা মদিনা শরীফ থেকে আমার নবী দেখছেন কিনা? আমি হাসে পুকারে আকা তৈবা সে শুনে মুস্তফা কে সামাআত পেলা জানে রহমত समय नूर नज़दीक के सुनने वाले वे कान लाले करामत पे सलाम।
আল্লাহ নবী, আমরা আল্লাহ রসুলের সামনে, কার সামনে? আরে ভাই, আল্লাহ রসুলের সামনে, কার সামনে? অনেক ভাই আছে বলে না আল্লাহর সামনে হতে পারে, নবীর সামনে কেমনে হব? শিরিক কবে? যারা আল্লাহর নবীর আলমে গায়েব মানে না, তারা এখনো বোকার স্বর্গে বাস করেন। তারা এখনো বোকার স্বর্গে। কারণ আল্লাহ বলেন আমি আমার হাবিবকে সমস্ত জ্ঞান দান করেছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যা অজানা ছিল সব আল্লাহ জানাই দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ। চলুন, তা আমার নবী হোসাইনকে কোলে নিচ্ছেন। 61 হিজরিতে কি ঘটবে? কারা শহীদ করবে? কোন অবস্থায়? আলী মাকাম বলে আমি কাঁদছি কেন জানো? ইমাম আমাকে কাঁদাচ্ছেন না। কিয়ামত পর্যন্ত যারার অন্তরে নবীর প্রেম আছে, কলমার আগুন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বরদাস্ত করতে পারবে না। শাহাদাত সম্পর্কে আমার নবী বয়ান দিয়েছেন। ময়দানে কারবালাতে হযরতে ইমামে আলী মাকাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তশরিফ আনলেন ইমামের পক্ষ থেকে। আমি ওখান থেকে যদি ইতিহাস বলি, হাদিস বলি, সময় তো অনেক। আর আপনারা যে অবস্থায় এখন আছেন, জীবন চলে গেলেও আপনাদের খবর হবে ইমানদার সেই রকম। আল্লাহ রাসূলের বয়ান যখন শুনে তখন আত্মহারা হয়ে যায়, জান কোন দিকে যাবে খবর থাকে না, আমি বুঝতে পারি। আসুন, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামের পক্ষ থেকে তশরিফ আনলেন, 40,000 মানুষ আলী মাকামের নামের উপরে হযরতে মুসলিমের হাতে বাইত হলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সংবাদ উনি খুশি হলেন, পত্র লিখলেন, আয় আলী মাকাম, আয় হাসানাইনে করিমাইন, আয় বাগে রসালাত, আয় গোলে বাগে রসালাত, আয় আমার নয়নমণি। কুফার মানুষ বাস্তবিক আওলাদ রাসূলের জন্য পাগল, এরা আপনার নুরানি কদমের ধুলি ছায়। কিন্তু এইদিকে এজিদের ষড়যন্ত্রে, আব্দুল্লাহ জিয়াদের ষড়যন্ত্রে, দুনিয়ার মালের ষড়যন্ত্রে কুফার মানুষের পরিবর্তন ঘটছে। যে ইমামে আলী হযরতে সাইয়েদনা মুসলিম ইবনে আকিলকে শহীদ করার জন্য তারা পাগল হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আমার ইতি টানতেছি আমি। ওই দুই ছেলে হযরত মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন, উনি বাচ্চাদেরকে আদর করলেন এবং বললেন, আহা আয় মোহাম্মদ এবং ইব্রাহিম। উনার দুই ছেলের নাম সাইয়েদনা মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। একজনের বয়স 7 আর একজনের বয়স 8। কলজা ফেটে যাবে, অন্তর ব্যাগে চুর হয়ে যাবে। কার মাধ্যমে? কলমা। এই নামাজ আমরা পেয়েছি, দিন ধর্ম পেয়েছি। মনে রাখবেন, 7-8 বছরের ছেলেকে সিনার সাথে জড়িয়ে ধরে, বাবারা আমার, তোমরা তো আমার প্রাণের প্রাণ, জানের জান। কারণ মাতা পিতার জন্য ছেলেরা কত প্রিয়, তা যখন আপনি মাতা পিতা হবেন তখনই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। ওসিয়ত করলেন, আয় আয় মোহাম্মদ এবং ইব্রাহিম। এই দেশের মানুষ মুনাফিক হয়েছে, জালেম হয়েছে, দুনিয়ার মধ্যে তারা ডুবে গেছে। তোমরা চলে যাও, আমি আর মদিনা শরীফ যাইতে পারবো না। রহমতুল লিল আলামিনকে সালাম দেওয়া আমার সুযোগ হবে না। তোমরা চলে যাও, তোমরা গিয়ে আমার নবীর কদমে আমার আখিরি সালাম পৌঁছাই দিবেন। নানা জানকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান ঈমান ইসলাম রক্ষার্থে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। এই সংবাদ আমার নবীর কদমে পৌঁছাই দিবেন। কাজী সোরাককে ডাকলেন। কাজী সাহেব, উনি আশেকে রসুল, আওলাদ রসুলের পাগল, যে তুমি আমার ছেলে দয়কে নিয়ে যাও, সুযোগ সাপেক্ষে মদিনা শরীফ তাদেরকে পৌঁছাই দিবেন। আলহামদুলিল্লাহ। কাজী সুরাইক রাদিয়াল্লাহু তাআলা আশেকে রসুল, উনি উনার ঘরে আনলেন। উনার ঘরে আদর যত্ন যা করার দরকার আওলাদ রসুলকে, আহলে বাইতকে করলেন। একদিন উনি ধরলেন জড়িয়ে, সিনার মধ্যে জড়িয়ে ধরে কাঁদছেন আর আদর করছেন। হযরতে মুসলিমের দুই ছেলে বললেন, চাচা যান, আমাদেরকে এত মহব্বত কেন করতেছেন? কি বাস্তবিক আমরা এতিম হয়েছি? আমার আব্বা জানের সংবাদ আমাদেরকে দাও। হযরতে কাজী সাহেব বলেন, চুপ চুপ,
একটু আস্তে কথা বলুন। দুশমনানে মুস্তফা, দুশমনানে আহলে বাইত চতুর্পাশে তলোয়ার নিয়ে ঘোরাফেরা করছে। শুনো শুনো, আজকে সাইয়েদনা মুসলিমকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওরা অন্তর্বাগা কন্দরে ডাক দিলেন, আর কাজী সাহেব, এই দেশে আমরা আর থাকতে চাই না। যেই দেশে আওলাদে রসুলের সম্মান নাই, যেই দেশে মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজও পড়ে, তলোয়ার নিয়ে আওলাদে রসুলের সিনায় বসতে দ্বিধাবোধ করে না, এই ধরনের জালেমদের কাছে আমরা থাকবো না। যদি আপনার মহব্বত লাগে, সোনার মদিনা কোন পথে যাব একটু বলুন। হেকো ই বাতা দো রাহে মদিনা, फुरकत नबी में जलता है सीना, के यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, के एक बार दिखाओ राहे मदीना, के एक बार दिखाओ राहे मदीना, है कोई बताओ राहे मदीना, के एक बार बुलाओ शाहे मदीना। কে আমরা আর থাকবো না, আমাদেরকে মদিনা পাকের রাস্তার সন্ধান দিন। এই জালেমের দেশে আমরা আর থাকবো না। সুবহানাল্লাহ, জোরে বলুন। শেষ করে দেব, শেষ করে দেব। শুনবেন তো পরে চলবে। সভাপতি সাহেব কি হযরতে সাইয়েদনা মুসলিমের নয়নমণি, আমরা যার মাধ্যমে ঈমান ইসলাম পেয়েছি, হযরতে সাইয়েদনা মুসলিমের নুরানি ছেলের কন্দনে কাজী সুরাইদ দুনিয়াতে আর নাই। যারা এই ধরলেন, এতিমকে ভালোবাসবেন, এতিমকে ভালোবাসলে কাল রহমতুল লিল আলামিন আপনাকে শাফাআত করবেন। বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, উনি তাড়াতাড়ি ডাকলেন, সহ্য হয় না। কাজী আসাদ রাদিয়াল্লাহু আনহু, যে আয় আসাদ, আমার ছেলে, আমি আর সহ্য করতে পারি না। জালেমরা সোচ্চার হয়েছে, আওলাদ রসুলের শানে কটাক্ষ চলছে। শুনো, এই নুরানি ছেলেকে মদিনার পথ একটু ধরিয়ে দিন, কারণ আজকে আমি জানি ইরাক থেকে কাফেলা আসবে। আহা, গাউসে পাকের দরবার থেকে। ইরাক তো যেখানে পুণ্যভূমি, নবীরা শাহিত, আল্লাহর নবীরা, সাহাবায়ে কেরামরা, শুহাদায়ে কেরামরা, আউলিয়ায়ে আযমরা যে জমিনে শাহিত, ইরাকের জমিন বাগদাদ নগরী, ওখান থেকে আসবে কাফেলা মদিনার পথে। বাবা যাও, এদেরকে মদিনার পথ ধরিয়ে দিন, যেন তারা কষ্ট না পায়। হযরতে সাইয়েদনা মুসলিম ইবনে আকিলের নুরানি ছেলেদ্বয়কে মদিনার রাস্তা ধরিয়ে দিলেন কাফেলার সাথে। একদিকে এতিম, অপরদিকে ছোট্ট ছেলে, 7 এবং 8 বছরের ছেলে। অনেক জ্ঞানী গুণী মক্কা শরীফ হজ করতে যায়, আত্মহারা হয়ে যায়, আপনার খোঁজ পাওয়া যায় না, রাস্তা পায় না, এমএ পাস, বিই পাস, টাইটেল পাস, মুহাদ্দিস। আর ছোট ছেলে এতিম, কখন ঘুম কখন গেছে, কখন খানা পিনা কখন খেয়েছে মনে নাই, অন্তর চুর চুর হয়েছে। আব্বা জান শাহাদাত বরণ করেছে। কত মুসিবত, মুসাফির, বিভিন্ন চিন্তাতে, বিভিন্ন দুশ্চিন্তায় নিমগ্ন হয়ে মদিনার পথ ভুলে গেলেন। সারা রাত ওনারা চলতেছে ঠিক, কিন্তু নামাজের সময় আসলে আল্লাহু আকবার হয়ে আল্লাহর নূর, আল্লাহর আদেশে তারা জমিনে শের ঝুঁকিয়ে দিন। আমরা তো নামাজ পড়ি না, আমরা মুসলমান, নামাজের দাদদারি না। মনে রাখবেন, ইমাম হুসাইন শহীদ হচ্ছে সেই সময়ও নামাজের অবস্থায়। বলুন আলহামদুলিল্লাহ। জুমলা মুতরাজা। যাই হোক, ফজর হলো, ওই কুফার লোকেরা লোভ মানুষকে ধ্বংস করে। লোভ, আমাদের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে লুবি। 10,000 টাকা পাইলে পাক্কা সুন্নি, পাক্কা মুহাদ্দিস, মুফতি। আর যদি 20,000 পায়, পাক্কা এজিদি, মাউদুদি, নাজদি, দেওবান্দি। আপনি যদি 5,000 টাকা বেতন দেন, যে হুজুর বাবা দরুদ সালাম মিলাদ কিয়াম জোরছে, আর যখন
অন্য সাইডে যায়, এগুলি বেদাত। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এদের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের নিম্নস্থলে। বলুন নাউজুবিল্লাহ। হযরতে মুসলিমের ছেলেদেরকে তালাশ করতেছে। এরা তো হযরত মুসলিমকে শহীদ করলো, তারপরে নান্না বাচ্চা, আহা 7 এবং 8 বছরের ছেলে মাসুম, তাদেরকে তালাশ করতেছে। তারা গ্রেফতার হয়েছে। বলতেছেন যখন হাতে ওদের বেরি লাগায়, নুরানি কণ্ঠে বলেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে ইসলামী লেবাস আছে, আমাদের 2 হাতে কেন বেরি দেন? আমরা তো কোনোদিন কাউকে কটু কথা বলি নাই, কারো 2 পয়সা আমরা ক্ষতি করি নাই। আমরা তো নবীর বাগানের ফুল, আমরা তো মদিনার মুসাফির, আমরা তো মদিনা শরীফ যাব। আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদেরকে মদিনার পথ দেখাই দিন, আমরা সেই মদিনার দরবারের মুসাফির হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো কোনো কসুর করি নাই, আমাদেরকে কোথায় নিবেন? মদিনা শরীফের কথা বললে, মক্কার কথা বললে মানুষ না জানোয়ারের পর্যন্ত দয়া হয়ে যায়। জানোয়ারের, আমি তো আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা আপনাদের বলার সময় নেই। ইনশাল্লাহ 5 তারিখ বলবো, সুপারিপাড়া বাইতুল শরীফের পাশে 5 মুহররম। কিতাবের কথা তো অনেকদিন বলছি, কিছু প্র্যাকটিক্যাল বলতে হবে তো। যা আমরা আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, বুজুর্গানের দিন পেয়েছেন। জানোয়ার দয়া হয় কিনা? দয়া হয় কিনা? হযরতে সুফিয়ানে সুরি রহমতুল্লাহ আলাই কাফেলা হজে যাচ্ছে, মক্কা শরীফ যাবে, পাহাড়ের পাশ দিয়ে যাবে, পথ রোধ করে ফেলছে যে বাঘ, পাহাড় থেকে অনেক বাঘ এসে পথে বাধা দিচ্ছে। হাজিরা খন্দন করছে, আমাদের কি উপায় হবে? আমরা এই বনের বাঘ, হিংস্র জানোয়ার, এদেরকে অতিক্রমে কেমনে যাব? কান্নাকাটি করছে। তখনই পিছনে আসলেন হযরতে সুফিয়ানে সুরি, একজন আল্লাহর ওলি, বড় মুহাদ্দিস। উনি বললেন, আপনারা কেন কাঁদছেন? বলে, হুজুর আমাদের বড় বিপদ, আমরা হজে যাব, আল্লাহর ঘরে যাব, মদিনা শরীফ যাব, কিন্তু আমাদের পথ নাই। পথ আজকে স্ট্রাইক, বনের বাঘ স্ট্রাইক করেছে। দিছেন ডাক, এই বনের বাঘ, তোমরা এদেরকে চিনো? এরা তো আল্লাহ রাসূলের মুসাফির। কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল হুজ্জাজু যুয়ুফুর রহমান, হাজীগণ তো আল্লাহর মেহমান। তোমরা কেন স্ট্রাইক করেছো? তোমরা চিনো এদেরকে? একটা থাপ্পড় দিলেন। বাঘ হু হা করলেন না, সবেই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ রসুলের নাম শুনলে জানোয়ারের অন্তরে, জানোয়ারের হৃদয়ে মহব্বত জমে যায়, জানোয়ার পর্যন্ত দয়া প্রবেশ হতে বাধ্য। আর তোমরা মুসলমান হয়ে আমাদেরকে হাতে বেড়ে দিয়ে জেলখানার মধ্যে নিতেছ, তোমাদের কি একটু মহব্বত লাগে না? আমরা নবীর বাগানের ফুল, তোমাদের কি এই কথা স্মরণ নাই? আমরা মুসলিমের পেঠা। বলুন আলহামদুলিল্লাহ। লোভ, কারণ আমার নবী বলেন ইউহিব্বুনাল মাল, এমন সময় আসবে মানুষ দৌলতের লোভী হয়ে যাবে। জেলখানার মধ্যে বন্দী করলেন। জেলখানার দারগার নাম হযরতে মশকুর রাদিয়াল্লাহু তাআলা। ওনারা জেলখানার মধ্যে তাসবিহ তাহলিল ইবাদতে রত। আহা, জেলখানার মধ্যে ইবাদত, আর আমরা খোলা ময়দানে নামাজ পড়ি না। আমাদের কি অবস্থা হবে? আজকের শুহাদায়ে কারবালার মাহফিল থেকে সবক নেন। কান্নাকাটি করছেন। নুরানি হাত আল্লাহর দরবারে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে সাইয়েদনা মশকুর অন্তর ব্যাগে চুর হয়েছে, আকাশের চন্দ্র কেন আমার এই জেলখানাতে? আস্তে আস্তে গেলেন, ওই ছেলেদের পাশে গেলেন। যত ওদেরকে দেখে তত অন্তরে মহব্বত আসে যায়। এরা অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। বাবারা, তোমরা কে? এত করুণ স্বরে নবী পাকের সালাম আরজ করতেছেন, যে নবীর জন্য আমি দেওয়ানা পারওয়ানা। বলে, তোমাদেরকে কুফর মানুষেরকে আমাদের পরিচিত, আমাদের লজ্জা লাগে। আমরা ডোম সামার হিন্দু, আমরা বেদিন, আমরা ইহুদি নাসারা, গরু ছাগলকে আমাদের পরিচয় দিলে আমরা ভালো মনে করি, কিন্তু কুফর মানুষের কাছে আমরা আমাদের বংশের পরিচয় দেওয়া আমরা ভালো মনে করি না। বলুন নাউজুবিল্লাহ। উনি বললেন, আমি রাসূলে পাকের দরবারের একজন গোলাম, আপনারা বলুন, আমি যদিও বা এজিদের চাকরি করি, আমি যদিও বা জেলখানার দারগা, কিন্তু আমি তো নবীর গোলাম। বলুন আলহামদুলিল্লাহ।
गुलामाने मुस्तफा जानो देने से नहीं डरते, गुलामाने मुस्तफा जानो देने से नहीं डरते, सिर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते, सिर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। कारण ला युमिनु अहदुकुम हत्ता कुना हब्बा, আল্লাহর প্রিয় নবী বলেন হাদিসে পাক কে ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হওয়া যাবে না যতক্ষণ আপনার মধ্যে নবীর ভালোবাসা আপনার জান মান বউ বেটি সব চাইতে বেশি না হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলুন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ। হযরতে মুসলিম ইবনে আকিলের নুরানি ছেলে দুজন কান্নাকাটি করতেছেন। সাইয়েদনা মুসলিমের নুরানি ছেলেদের এই অবস্থা দেখে সাইয়েদনা মশকুর জেলখানার দারগা অন্তর চুর হয়েছে। বলুন আপনারা কে? বলেন আমরা মুসাফির, আমরা মুসাফির, আমরা এতিম, আপনারা কোথায় যাবেন? আমরা মদিনা শরীফ যাব। আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আমরা কোনো দোষ করি নাই, শুধু দোষ করেছি আমরা ইমাম আলী মকামের পক্ষ থেকে কারবালার জমিনে এসেছিলাম ঈমানের দাওয়াত নিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে মশকুর কান্নাকাটি করতেন। ওনারা যখন বলতেছেন ইয়া রাহমাত লিল আলামিন, আমাদের একটু খবরগিরি করো কে পর্দা উঠাও শাহে মদিনা, पर्दा उठाओ शाहे मदीना, के जलवा दिखाओ शाहे मदीना, मदीने में जाओ पलट कर न आओ वही घर बनाने का जी चाहता है, मदीने में जाओ पलट कर न आओ वही घर बनाने को जी चाहता है, रसूले गिरामी के रौजे को देखो हकीकत में काबा के काबा को देखो। হযরতে মশকুরের অন্তর গলে চুরমার হয়েছে। বলেন আয়া আওলাদ রাসূল বাগের সালাতের আজকে ফুল আমি আমার জীবনকে কোরবান দিতে পারি। আপনারা দোয়া করবেন, সরকারে দো আলমের কদমে আমার সালাম পৌঁছাবেন। আমি জেলখানার দারগা আপনাদেরকে নবী পাকের আওলাদ হিসাবে, আওলাদ আহলে বাইতের ফুল হিসাবে আমি আজকে আপনাদের আর রাখতে পারবো না। আমার এই আংটি নেন, কিছু টাকা আছে আমার, এগুলি নেন। কাদিসিয়ে আমার একজন ভাই আছে, উনাকে এই আংটি দেবেন, উনি আপনাদেরকে ব্যবস্থার মাধ্যমে মদিনা শরীফ পৌঁছেই দিবে। আমার এক আরজ থাকবে রসুলে পাকের দরবারে, আমার সালাম বলবেন, কারণ আমি জানি আপনাদের মহব্বতের বিনিময় আমার গলার মধ্যে এজিদি তলোয়ার ঝুলবে। আমি তলোয়ার নেব, তারপরেও আপনাদেরকে রাখতে পারবো না, কারণ আমার নবী পাকের সহ্য হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। तुम्हारे वास्ते हम दोनों जहां भूल जाएंगे, अगर आवाज रूहानी सुना दो, अगर आवाज रूहानी सुना दो। যে আমি আমার জীবনকে কোরবানি দেব, তারপরেও আপনারা মদিনা শরীফ চলে যান। যদি বলেন আপনাদের বদন থেকে মদিনাওয়ালার খুশবু আমি পাচ্ছি, আমার আর দলিল লাগবে না। হযরত মশকুর রাদিয়াল্লাহু আনহু বলে গেলেন নবীর প্রেমে বিসর্জন দিয়ে ছেলেদেরকে ওই আওলাদে পাককে ওই হযরত মুসলিমের দুই নয়নমণিকে পাঠিয়ে দিলেন মদিনার পথে। বলুন আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে মুরাকাবায় বসলেন, মুনাজাত করতে দেন, চোখের পানি পড়তেছে, আমি কি করেছি? এখন তো জল্লাদ আসবে, আমাকে জিজ্ঞেস করবে যে ওই নুরানি ছেলেদেরকে দেন, সূর্য উঠার আগে দুনিয়ার মানুষ ঘুমে থাকতে ওদেরকে কতল করি আসি, আমি কি বলবো, কাকে দেব? যাই হোক, নিজে নিজে বলতেছেন আই নফস, আই ইমান, তুমি নবীর প্রেমের জন্য তুমি কতল হতে পারবে না।
তোমাকে আজকে ইমামে আলী মোকামের মহব্বতের বিনিময়ে তোমাকে কতল করতে দেব, তারপরে আওলাদ রাসূলকে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। যে আমি আমার ছেলেকে এতিম করব, আমার বিবিকে আমি বিধবা করব, আমার শের গর্দন থেকে জুদা করব, কিন্তু আল্লাহর নবীর অন্তরে আমি আঘাত দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আসলেন নামাজের পরে, ডাক দিলেন, আয় মাশকুর, তাড়াতাড়ি ওই মুসলিমের ছেলেদ্বয়কে দেন। মানুষ যদি শুনে আন্দোলন শুরু হবে, আন্দোলন শুরু হবে। দেন রাত এই সূর্য উঠার আগে শহীদ করে দিই, কতল করে দিই আমার এই পরওয়ানা। দুই চোখের পানি ছেড়ে বললেন, আয় জাল্লাদ, তুমি যদি বা চাকরি করো, তুমি তো আমার সাথী ভাই, তুমি মুসলমান, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আয় জাল্লাদ, তোমার কি টাকা বাড়ে না ঈমান বাড়ে বলো? বলে, আমি এজিদের গোলাম, হুকুম পালন করব। বলেন, আমি এই ছেলেদেরকে দিতে পারবো না। এর আগে এই দু ছেলে যখন কান্নাকাটি করতেছেন ইয়া রাসূলুল্লাহ নারা দিয়ে, আমার সহ্য হয় নাই। আমি দোনো ছেলেকে মদিনা শরীফের পথের সন্ধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাগম্বিত হয়ে গেলেন আব্দুল্লাহ জিয়াদের দরবারে, এই ইতিহাস বললেন, ওয়াকিয়া বললেন। আব্দুল্লাহ জিয়াদ রাগে বশীভূত হয়ে বললেন, ওনাকে অ্যারেস্ট করে আনো, গ্রেফতার করে। উনাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এই বন্দিখানা থেকে, জেলখানা থেকে মুসলিমের নুরানি ছেলেকে কি করেছো? উনি বললেন, আয় আব্দুল্লাহ জিয়াদ, আপনি মুসলমান, আমি মুসলমান, এই মাসুম বাচ্চা, এতিম বাচ্চা যখন কান্দন করছেন আমার সহ্য হয় নাই। ইয়া রাসূলুল্লাহ নারা লাগাচ্ছেন, মদিনা শরীফের কথা বলছেন, আমি একজন মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে আমার সহ্য হয় নাই। আমি দোনো নুরানি সন্তানকে মদিনা শরীফের রাস্তা ধরায় দিয়েছি, সন্ধান দিয়েছি। এই যদি আমার কসুর হয় তো আপনার আদালতে বিচার আমি শিরোধার্য করে নেব। রাগে বশীভূত হয়ে বললেন যে উনাকে অ্যারেস্ট করেন, 500 ধরা মারা হোক। বলুন নাউজুবিল্লাহ। উনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি চুরি করি নাই, কালোবাজারি করি নাই, জেনা করি নাই, নবীকে মাটির মানুষ বলি নাই, নবী আমাদের মতো মানুষ, এরকম ইহুদি নাসারার কথা আমি বলি নাই, কাফেরদের কথা আমি বলি নাই যে নবী আমাদের মতো মানুষ। আমি বলেছি, আমি করেছি যে আমি মুসলমান, আমার সামনে নবীর আওলাদ কষ্ট পাওয়া আমার সহ্য হবে না। এর জন্য যদি শহীদ হতে হয় আমি শিরোধার্য করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কারণ যখন বন্দি অবস্থায় ওনাকে দৌড়া মারা হয়, প্রথম উনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে মশকুর প্রথম মুক্তি করলেন, দৌড়া যখন চলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় দৌড়া যখন মারলো, বলেন, এই দুনিয়াবাসী তোমরা সাক্ষী থাকো, আওলাদ রাসূলের মহব্বতের বিনিময়ে আমাকে শহীদ করা হচ্ছে। সুবহানাল্লাহ। এমন আঘাত করা হচ্ছে, দৌড়া মারা হচ্ছে, সবার মানুষ খেনতে কান্না কাটিয়ে, এবং পুরুষ মেয়েরা পর্যন্ত সহ্য করতে পারতেছে না যে এজিদ এত বড় জালেম। এজিদের ক্ষমতা পেয়ে আব্দুল্লাহ জিয়াদ তার চাইতে বড় জালেম, যে একজন সরল মুসলমান, একজন পাক্কা ইমানদার বেকসুর, তাকে শহীদ করা হচ্ছে, দৌড়া মারা হচ্ছে। আমাদের সহ্য হয় না, কিন্তু কিছু বলাও যায় না, যে জালেমের সামনে বললে তো জান দিতে হবে, এই জন্য সামনে কেউ আসে না, সবাই অন্তরে ভালোবাসা আছে। তো এমন ভাবে দৌড়া মারা হচ্ছে, হযরতে মশকুরের নূরানি রক্তে সমগ্র বদন লাল হয়ে গেছে, পোশাক লাল হয়ে গেছে, রক্ত বার হচ্ছে। আর কে ছাগল জব করলে যেমন রক্ত বার হয়, সেইদানা মশকুরের নূরানি শরীর থেকে রক্ত ঝড়ের মতো পড়তেছে। উনি 100-200 মারার পরে ডাক দিলেন, আলমা, খেয়ে আছেন, আমাকে একটু পানির ব্যবস্থা করো, আমি এখন চলে যাচ্ছি এই হকায়াত দুনিয়া থেকে, আমাকে একটু পানি দাও। আব্দুল্লাহ জিয়াদ হুকুম দিলেন, কেহ পানি উনাকে দেবেন না। নাউজুবিল্লাহ। কত বড় জালিম এজিদি! ইমাম সাহেব বলেছেন, ফাসেক, ফাদের, লম্পট, শরাবখোর, মদখোর, শরাবখোর, জেনাখোর, এত দোষ যার ভিতরে থাকে, তাকে কি রহমতুল্লাহ আলাইহি বলা হবে না লানাতুল্লাহ আলাইহি দিতে হবে?
আমরা ইচ্ছা করে দিই না, তার কাজের বিনিময় ফল, কাজের পরিশ্রম। আমাদের আমরা এত ইমাম সাহেব এত 5 ওয়াক্ত নামাজ পড়ায় মেহনত করে, উনাকে কিছু পরিশ্রম দেবেন না? দেবেন না? আকলে কি উনি একজন মুসলমান, যদি বলেন আপনিও তো, আপনার জন্য নামাজটা ফরজ, আপনার নামাজ আপনি পড়লেন, আবার বেতন কিসের? যদি বেতন কিসের? আপনি মুসলমান, নামাজ আপনার উপরে ফরজ, আপনার নামাজ আপনি পড়লেন, বেতন কিসের? আমি আর বলবো না, কারণ হুজুর যখন আছে, আর অধিক বললে আমার কোন দিকে বেয়াদবি হয়ে যায়। চলেন, পরিশ্রমের বদলা দিতে হবে কিনা? হবে না? হবে কিনা? এজিদ জালেম, এজিদ ফাসেক, এজিদ লম্পট, এজিদ জেনাখোর, এজিদ শরাবখোর, সব তো কবিরা গুনাহ। এজিদ আবার নবীর সুন্নতকে ধ্বংস করেছে। ভাই বোন শাদী হতে পারে বাংলাদেশে? মানে কোন দেশে? যদি আমরা এখন জানোয়ার হয়ে গেছি। ওই দিন পেপারে দেখলাম, ওই কুমিল্লার এক জায়গায় বাপের সাথে মেয়ের সাথে জানা হয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা আদর্শে মুস্তাফা, সুন্নতে মুস্তাফাকে জবা করেছি। কারণ যখন মেয়ে বড় হবে, ভাই এবং বাপ তার পাশে শুইতে পারবে না। আমরা তো তালতো বাড়ির সাথে 1 মাস দিয়ে রাখি। যে বাপ আর মেয়ে একসাথে যদি শয়ন করে, রাত্রে শয়তান আসবে না ঘুমে? ঘুমে ঘুমে আপনি যখন শয়ন করেন তখন আপনি থাকেন না। নিদ্রা আর মৃত্যু সমান। সেই জন্য আমার নবী বলেন, ভবিষ্যৎবাণী করেছেন, আই উম্মত, তোমরা কোনোদিন নিজের বালেক বোনের সাথে বালেক ভাই শয়ন করবেন না, নিদ্রা যাবেন না এক কামরায়। বাপের সাথে মেয়ে থাকা নিষেধ। ওই জায়গায় তালতো ভাইয়ের সাথে যদি 1 মাস থাকে কি হয় আপনারা এটা চিন্তা করবেন। এই শিক্ষা করবল্লার মধ্যে থেকে নিয়ে যান, মাহফিল থেকে। আমরা নবীর সুন্নতের উপর নাই বলে আমাদের উপর গজব হচ্ছে। আসমান থেকে রহমত হয়, বৃষ্টি হয়, পাথর কেন পড়তেছে, এসিড কেন পড়তেছে, তেল কেন পড়তেছে, ভূমিকম্প কেন হচ্ছে? আমাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আমরা এজিদি চরিত্রবান হয়েছি বলে আমাদের উপরে খোদার লানত, গজব, খোদার এই অভিশাপ। আমরা যখন সুন্নতে নববীর দাবিদার হব, আমাদের জন্য আকাশ বাতাস, আমাদের জন্য সমস্ত সৃষ্টি হবে নিয়ামত। কারণ খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, বলুন সুবহানাল্লাহ। এজিদ লম্পট, এজিদ ফাসেক, এজিদ ফাজের, এজিদ বেনামাজি, এজিদ মিথ্যা বললে একে কি বলবেন? বাইলে শিক্ষা, কিতাব পড়বেন না, বাইলে শিক্ষার কথা বলেন। ওই বাল্য শিক্ষা কি বলেন? মিথ্যাবাদীকে সকলে ধিক্কার দেয়। মিথ্যা বলা মহাপুণ্য। আচ্ছা আচ্ছা, মহা পাপ। আবার সব আমাকে সাহায্য করেন। ফালানাতুল্লাহ আলাল কাযিবিন। কি কোরআন শরীফ কিনা? আল্লাহ বলেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর রহমত না লানত? তো এজিদকে লানত দেওয়া যাবে না কেন? সালাতুনিয়া এজিদ নিজের বোনের সাথে শরীয়তে মুহাম্মদীকে রদবদল করে পাল্টিয়ে দিয়ে উনি শরীয়ত কায়েম করলেন, নিজের বোনকে বিবাহ করা যাবে। নাউজুবিল্লাহ। এর চাইতে শরীয়তের মধ্যে আর কি মারাত্মক ব্যাপার কি হইতে পারে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা মতবাদ পোষণ করেন, আল্লাহ বলেন ওয়া মান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। বলুন নাউজুবিল্লাহ। আমি আজকে কোরআন শরীফ থেকে দলিল পেশ করতেছি, আমি আর অন্যদিকে যাচ্ছি না। হযরতে সাইয়েদনা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি বেটা মহব্বতে যখন ওনাকে দৌড়া মারা হচ্ছে, উনি বললেন আমাকে পানি দাও। আলমা কে আছে নবীর উম্মত, আমাকে একটু পানি দিতে পারো না? পানি করে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে জান দিতে হবে। সময় না, ঘর না, বাড়ি না, নারী না, জীবন। আজকে দৌলত না, 10 টাকা দিয়ে জমিয়তুল ফালার এই কমিটিকে সাহায্য করেছেন, বড় কথা নয়। হযরত ইমাম আলী মাকামুর মহব্বতে এশকে নিমজ্জিত হয়ে হযরতের সাইয়েদনা মশকুর নিজের জীবনকে কুরবানি দিয়ে কিয়ামত তক সুন্নি জামাত তথা নবীর উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। এ নানার উম্মত, রাহমাতুল আলামিন উম্মতগণ, তোমরা যখন প্রশ্নের সম্মুখীন হবে, মোকাবেলার সম্মুখীন হবে, টাকা না, মাল না, দৌলত না, নিজের জীবনকে কুরবানি দিতে হবে। তা ময়দানে কারবালার ইমামে আলী মাকামের দুধের শিশু হযরতে আলী আসগর থেকে শিক্ষা নেবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর শুনুন, হযরতে আলী হযরতে মশকুর বলেন, তোমাকে টাকা দেওয়া হবে, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, রাজবাড়ি দেওয়া হবে, তুমি ওদেরকে এনে দাও। বলে না, আমি ছেড়ে দিচ্ছি, রাজবাড়ির প্রয়োজন নেই, আমার ধনের দৌলতের প্রয়োজন নেই, আমার এখন শাহাদাতের প্রয়োজন, কারণ আমি দৌলতে বেচা যাব না। দৌলত কি না শাহি কি না হুরু কি তलब मुझको, न दौलती की न शाही की न हुरों की तलब मुझको, न लो सारी खुदाई भी। আমরা কি মুসলমান? আজকে কারবালার ময়দানে কারবালার সানুদয় হয়েছে, আমাদের ঘরে টেলিভিশন বিসিআর নাচ গান চলতেছে, দরুদ শরীফ নাই, রোজা নাই, নামাজ নাই, শিক্ষা নাই, আদর্শ নাই। আজকে কারবালার শহীদদের স্মরণ আমাদের ঘরে হচ্ছে না, ফাতিহা হচ্ছে না। আর হযরতে আশিক রাসূল বলেন, নলো সারি খুদাই বি, নলো সারি खुदाई भी एवाज़े प्यारे मोहम्मद के। आज जालिमेर दल, ফাসিকের দল, এজিদের লস্কর, তোমরা যদি টাকা পয়সা না, রাজ দরবার না, এজিদি তত্ত্ব না, খোদার দুনিয়া আমার কদমে দেওয়া হয়, আমি আওলাদে রাসূলের মহব্বতে তা গ্রহণ করব না, তলোয়ার গ্রহণ করব, আমি শাহাদাত বরণ করব। আরে সমস্ত দুনিয়ার নাজ নিয়ামত তত্ত্ব সাক্ষী, আওলাদে রাসূলের প্রেমের তুলনায় কিছু নয়। সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছেন, রক্তে রঞ্জিত, আশেকদের অন্তর ভেঙে গেছে। শাহাদাতের পরে আব্দুল্লাহ বলে একজন আসলেন, আশেকে রাসূল উনাকে তুলে নিলেন, যে হযরতে মশকুর একটু আওয়াজ দেন। আপনি যখন পানির সন্ধানে ছিলেন, আলমা বলছিলেন, আমি পানি নিয়ে দণ্ডায়মান ছিলাম, জালেমদের জুলুমের জন্য যাইতে পারি নাই, কাল রোজ হাসনে আমি কি জবাব দেব সরকার দো আলমকে? আমার হাতে একটু পানি খান। আপনারা বলুন, শহীদ হয়ে গেছে, শহীদরাম মৃত্যু না জীবিত? আমার ইমাম সাহেব কেবলা আয়াত শরীফ পড়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বালাহিয়া, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে মৃত্যু বলিও না, তারা ইশকে নবী মে জো সির কো খটায়ে, ইশকে নবী মে জো सिर को खटाए, हयाते तैयबा उनको मिलेगा, उनको मिलेगा। सलाम नबी जी चलते रहेगा, सलाम नबी जी चलते रहेगा, दुश्मन नबी जो जल के मरेगा। सलातुनिया अलैकुम। পাগলের মতো না বলছে কি তুমি পাগল, তুমি পাগল, এই শহীদ হয়ে গেছে, একে পানি কেমনে খাওয়াবে? হযরতে মশকুরের চেহারায় আনোয়ার দিকে তাকাই উনি বলেন, আয় নবীর পাগল দিওয়ানা, আমার হাতে পানি খাবে না, আমি তো পানি আনেছি। ঠাস করে বলেন, উত্তর দিলেন,
আয় আশিকে রাসূল, আমি পানি পান করেছি, তোমরা কি দেখো নাই? আমি আর পানি খাবো না। যখন আমার নবীর প্রেমে আমি দুনিয়াকে বিসর্জন দিয়ে আমার আওলাদকে এতিম করে, আমার বিবিকে রাজকে বিধবা করে দুনিয়ার নাজ নিয়ামত পদতলে দিয়ে আল্লাহর হাবিবের আওলাদের মহব্বতে যখন আমি শহীদ হইতেছিলাম, তখন আমি পানি 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 করে আওয়াজ দিয়েছিলাম, এজিদি জালেমের জুলুমের ভয়ে এই কুফা শহরে কারবালার ময়দানে কেউ আমাকে পানি পান করায় নাই। আমার রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা থেকে সহ্য করতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন নুরানি হস্ত বের করে আমাকে ডাক দিয়েছেন, মশকুর, তুমি রাহমাতুল লিল আলামিনের হাতে পানি শেষবারের মতো পান করো। সুবহানাল্লাহ। আমার নুরুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা থেকে নুরানি হস্ত বের করে কারবালার জমিনে পানি পান করাতে যদি পারে, আজকে হোসেনের মহব্বত নিয়ে বসে আছেন, মৃত্যুকালে নবীর নুরানি হাতে পানি পাবেন কিনা? পারে না? না পারে কি পারেন না? ফয়সালা দেন, কোন করবেন না। পারে কি পারে না? পারবে কি পারবে না? আমরা পাবো কি পাবো না? কোন পানির মালিককে নবী, পানি কে পান করাবে? মৃত্যুর সময় হাসরের ময়দানে যখন জিহ্বা বাইর হয়ে যাবে পানি পানি করে আল্লাহর গজবে, তখন পানি আল্লাহ দিবে না, আমার নবী দিবে। কারণ ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব তোমাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি সের তাজওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির অস্তমিত সূর্য নবী উদয় করেন, অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়েন, মাওলা আলী তখন নামাজ পড়েন। দেখো দেখো নবীর শান দুনিয়াওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির নবী। তশরিফ নিলেন নবীজি খায়বরের ময়দান, সাহাবায়ে কেরাম চায় পানির সন্ধান। তশরিফ নিলেন নবীজি খায়বরের ময়দান, সাহাবায়ে কেরাম তখন চায় পানির সন্ধান। নবীর আঙ্গুলে পানির ঝর্ণা, তবু চিনল না নবীকে মক্কাওয়ালা, তুমি সৃষ্টির কামলিওয়ালা, তুমি সৃষ্টির। আপনারা এই আকীদা পরিষ্কার করেন। নবী কোথায়? মদিনা শরীফ। আর আশিকে রাসূল শহীদ হচ্ছে কোথায়? ময়দানে কারবালা। গত বছর আল্লাহ পাক আমার হুজুর কেবলার উসিলে আমাকে এই চোখকে কারবালার ময়দানের পরিদর্শনের সুযোগ আল্লাহর পক্ষ থেকে বুজুর্গানে দ্বীনের সাদকায় আমারও হয়েছে। ওই ইতিহাস যদি আপনাদের সামনে তুলি ধরা হয়,